জীবনে ছোট ছোট মুহূর্ত আর এক চিমটে আড্ডা, এই নিয়েই আড্ডা উইথ নেহা। অ্যামাজন থেকে একটা পার্সেল এসেছিল কিছুদিন আগে, কিছু জিনিস অর্ডার করেছিলাম। তো খুব শখের জিনিসগুলো, তো অনেকদিন অপেক্ষা করছিলাম কবে আসবে কবে আসবে। তো সেদিন চলেই এসছে। কিছু প্লান্টার পটস আর একটা মোবাইল হোল্ডার, দুটোরই খুব প্রয়োজন ছিল আমার। তো খুব দরকার, জরুরি জিনিস ছিল দেখে অর্ডার করেছিলাম। তো দেখা যাক এগুলো কেমন এসছে। সাইজটা 4 ইঞ্চেস, আমি লিঙ্ক দিয়ে দেবো। এটা উগাও বলে একটা কোম্পানি, এরা নতুন লঞ্চ করেছে, খুব ভালো, আমার খুব পছন্দ হয়েছে। এই পটগুলো বেশ ওয়াটার হোল্ড করবে, কোনো অসুবিধা নেই। ফ্ল্যাটে রাখতে খুব অসুবিধা হয়, তো জল টল করলে তো এটা সুবিধা হবে। আর এটা হচ্ছে মোবাইল হোল্ডারটা, এটা ফার্স্টে বুঝেই পাচ্ছি না কি ভাঙা দিয়েছে নাকি, তারপর আমার বর এসে এটা ফিট করে দিল। এইসব বিষয়ে আমি পুরো অন্ধ, ও যা বলে আমি তাই করি। ও ঠিক করে ফিট করে দিল, বোঝালো কীভাবে এটাকে উঁচু করে বড় হবে নিচু হবে সব দেখিয়ে দিচ্ছে। এটা এই অবধি হয়, বাট খুব প্রয়োজনীয়। আর খুব বিল্ড কোয়ালিটিটা প্রচণ্ড ভালো, মানে আমি 250-র মধ্যে পড়েছে, আমার দারুণ লেগেছে বিল্ড কোয়ালিটিটা। সেটাই ও দেখিয়ে দিচ্ছে আমাকে যে কীভাবে রাখবে, কীভাবে কী করবে। আমার এখন ভিডিওগুলো তুলতে এটা লাগে, তো এটা খুব কাজে দেবে আগামী দিনে আমার। আরেকটাও জিনিস কিনেছি, এটা হচ্ছিল একটু কসমেটিক জিনিস রাখার জন্য একটা অর্গানাইজার দরকার ছিল আমার। তো এই অর্গানাইজারটা অর্ডার করেছিলাম অ্যামাজন থেকেই। তো এটাও খুব ভালো এসছে। যেমন আমি টুকিটাকি যে জুয়েলারিগুলো নিই ওগুলো রাখার জন্য দুটো কম্পার্টমেন্ট, আর বাকি টুকিটাকি যেগুলো একদম স্কিন কেয়ার করি সেগুলো। আর এটা হচ্ছে তার পরের দিন, আমার খুব খিদে পেয়ে গেছিলো সন্ধ্যের দিকে। তো বড় বললো ঠিক আছে মায়ের জন্য অর্ডার করে দাও। আমরা ওয়াও ইটস থেকে খুব অর্ডার করি। ওয়াও ইটসে একটু প্রাইসটা কমও থাকে, ভালো ভালো কম্বো অফার থাকে, তো খুব ভালো, মানে আমাদের খুব সুবিধা হয়। কোনো রকম কোনো মানে ডিসকাউন্ট ভালো থাকে, অফারও খুব ভালো থাকে। তো আমরা অর্ডার করে দিয়েছিলাম এটা আমার শ্বশুর শাশুড়ি আর আমাদের জন্য। আমরা কম্বোটা নিয়েছিলাম, শ্বশুর শাশুড়ির জন্য একটা পাহাড়ি মোমো নিয়েছিলাম 8 পিসের কম্বো। এবার পরের দিন সকাল, আজকের দিনটা খুব স্পেশাল। আজকে আমার মানে খুব ছোটোবেলার একটা বন্ধুর আইবুড়ো ভাত। আমরা একসঙ্গে কোচিং করেছি, নিজেদের অনেকটা ছোটোবেলা আমরা অতিক্রান্ত করেছি। মানে আজকে বিশ্বাসই হয় না, চট করে বড় হয়ে গেলাম আর সবার বিয়ে হয়ে যাচ্ছে একটার পর একটা। তো আমরা 4 জন একটা গ্রুপ। আজকে আমার বিয়ে হয়ে গেছে, আজকে ও সেকেন্ড, দেন আপকামিং আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে আছে, তারপরে লাস্ট সৌভিকের বিয়ে। এইটা আমার আজকে ওটিডি, আমি আজকে এই শাড়িটা পরবো ভেবেছি, এই শাড়ি। আর এইটা হচ্ছে চন্দালি পালসের একটা সেট, এটা পরবো ভেবেছি। এটা বেশ পার্লের সেট, তো মনে হলো খুব ভালো যাবে। এবার একটু মেকআপ করে নেওয়ার পালা। মেকআপগুলো সাজিয়ে নিয়েছি, এই হচ্ছে মেকআপ ব্রাশ, টুক করে রেডি হয়ে গেছি। এই আমার আজকে দেখতে লাগছে। আজকে আমি একটু সিম্পলি সেজেছি, গরম, বাট ওয়েদারটা বেশ ভালো আছে আজকে। আজকের ওয়েদারটা খুব ভালো। ব্যাগের মধ্যে টুকটাক জিনিস নিয়ে নিচ্ছি, লিপস্টিক নিয়ে নিলাম। এবার বেরোবো আমরা। আজকে 2nd অফ মে, ওর আইবুড়ো ভাত, তো আমরা বেরিয়ে পড়েছি। আমরা টোটো করে ডানলাভ যাবো, দেন ওখান থেকে বাসে করে চলে এসেছি ওর ফ্ল্যাটে। এই যে আমাদের হবু বর এসছে আমাদেরকে, এইভাবে ওদের গেটের সামনে সুন্দর গেট করে, সুন্দর হোর্ডিং করেছে, খুব সুন্দর হয়েছে, ফুল দিয়ে সাজিয়েছে। ফটোটাও ওদের প্রি ওয়েডিং থেকে নেওয়া, খুব সুন্দর সাজানো হয়েছে গেটটা, সিম্পলের মধ্যে হেভি লাগছে। এইবার বাড়িতে গেলাম, তো ওখানে 12:51 একটা টাইম ছিল, মুহূর্তে ওকে খাওয়াতে হতো। একটু পায়েস খাই দিচ্ছে কাকিমা, সবাইকে দিয়ে পৌঁছায়নি, তাই আমরা খুব মজা করে হাসি ঠাট্টা করে ওকে কাকিমা বলছে ভালো করে ছবি তুলবি, আমার ফটো যেন ভালো আসে, তবে যাই নমস্কার কর। খুব রগর হয়েছে কাকিমা, খুব খোলাগুনের মানুষ, মানে এই একটা মানুষকে মনে রাখার মতো। মানে শাশুড়ি যে এরমও হয়, কাকিমাকে না দেখলে বিশ্বাস হয় না। এরা শাশুড়ি ছেলে বৌমা একটা দারুণ জুটি। এইটা ওর নতুন রুমটাও খুব সুন্দর করে সাজিয়েছে, মানে খুব সুন্দর হয়েছে, কালারটা খুব আইসুদিং হয়েছে। এটা ওর ভাগ্নেটার অন্নপ্রাশনে আমরা গেছিলাম, ভাগ্নেটা এখন একটু বড় হয়ে গেছে। এইটাও তত্ত্বসূচিটা এত সুন্দর হয়েছে কি বলবো, আমার দারুণ লেগেছে তত্ত্বসূচিটা। এরকম সুন্দর করে ওর ঘরের সিলিংটা
এইভাবে ওর বেডটা রেডি করেছে। এখানে একটু কাবার্ড আর একটা ডি শেপের মিররটাও খুব ভালো হয়েছে। আর পাশে অনেকটা জায়গা রেখেছে ও কসমেটিক রাখার জন্য, আমাদের মেয়েদের যেটা খুব প্রয়োজন। আর ফল সিলিংটাও খুব সুন্দর হয়েছে, খুব ডিসেন্ট সার্টেল কালার হয়েছে, মানে বেশ আনকমন বাট খুব আইসোদিং। আর ওর একটা ওয়ার্কিং ডেস্কও সামনে পেয়ে গেছে। যাওয়ার সাথে সাথেই তো মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, আর বন্ধুরা, পুরনো বন্ধুরা মিলে দারুণ আড্ডা হলো। এটা ওর বিয়ের তত্ত্ব, এটা কালকে সকালে হলদির সাথে যাবে। সব কিছু রেডি হয়ে গেছে আজকেই, কেননা রাতে অনেক কাজ থাকে। তো তত্ত্বগুলো খুব সুন্দর করে রেডি হয়েছে, খুব ভালো লাগছিল। এইবার সেই সময়, মানে লাইফের লাস্ট ব্যাচেলার অবস্থায় লাস্ট খাওয়া খাবেও আজকে, আইবুড়ো ভাত খাবে। বাঙালির এই রিচুয়ালগুলোর মধ্যে এত মিষ্টি, হাসি, ঠাট্টা জড়িয়ে থাকে, যেন দিনগুলো এক পলকে কেটে যায়। কিভাবে ছোট থেকে বড় হওয়া, সবার একসাথে পড়াশুনো, লাইফ, জব, দেন হঠাৎ করে বিয়ে। খুব আনন্দ করে আজকে দিনটা কাটছিল। সবাই মিলে ওকে আশীর্বাদ করলো, ফটো তুললো, খুব ঠাট্টা হচ্ছিল ওকে নিয়ে। ব্যাকড্রপটাও খুব সুন্দর সাজিয়েছিল, খুব সিম্পলের মধ্যে সাজিয়েছিল, খুব ভালো লাগছিল। আর আজকের ওয়েদারটা একটা এরকম যেন ছিল, মানে রোদ থাকার কথা, বাট একটা হালকা মেঘলা হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে ঝড় উঠবে, বৃষ্টি হবে। খুব সুন্দর ওয়েদার ছিল। ওয়েদারটা যেন একটা এক্সট্রা প্লাস পয়েন্ট ছিল। কাকিমার কমপ্লেক্সে অনেক বন্ধু বান্ধব সবাই এসছিল, হাসি ঠাট্টায় যেন গম করছিল। এটা ওর মামা ওকে প্রথমে আশীর্বাদ করলো, তারপর একে একে ওর পিসি, মামি সবাই একে একে আশীর্বাদ করে নিল। এত আশীর্বাদের মাঝে আমি একটু টুক করে ঘুরে এলাম। গায়ে হলুদের ব্যাকড্রপটা রেডি, ও যেখানে গায়ে হলুদ হবে সেটাও রেডি। ছাদের মধ্যে দারুণ সেট আপ হয়েছে, খুব সুন্দর লাগছে। সবার লাস্টে ওর মা বাবা এসে ওকে আশীর্বাদ করলো, খুব আনন্দ হলো। কাকিমা এই দিনটার জন্য অনেক অপেক্ষা করেছে। কাকু কাকিমা ওকে প্রাণ ভরে আশীর্বাদ করলো, আগামী দিনগুলো যেন খুব ভালো কাটুক, সুস্থ কাটুক, একে অপরকে নিয়ে যেন সারাটা জীবন কাটাতে পারে। আজকালকার দিনে এটা খুব দেখা যায় যে হঠাৎ করে বিভিন্ন রকমের প্রবলেমস বিয়ের পর, সেগুলো যেন না হয়। আপনারাও আশীর্বাদ করবেন ওর আগামী দিনটা যেন খুব ভালো কাটে। তারপরেই আমরা খেতে বসে পড়েছিলাম। প্রথমেই দিয়ে দিয়েছিল সাদা ভাত, ভেজ ডাল, তারপরেই পাতে পড়ে গেল এঁচোড় চিংড়িটা দারুণ হয়েছিল খেতে। আমি এরম এঁচোড় চিংড়ি কোথাও খাইনি। এবার ছিল ভেটকি পাতুরির পালা। আমি 2টো ভেটকি পাতুরি নিয়েছিলাম। তারপর পমফ্রেট করেছিল। আমি পমফ্রেট খাই না, তো বরের ওখান থেকে আমি ক্লিপটা নিলাম। তারপর বাঙালি যেটা ছাড়া পায় না, আমের চাটনি আর পাঁপড়, একটা ম্যাঙ্গো সন্দেশ। তারপরে এখানেই শেষ হয়নি, তারপরে ছিল দই। ছোট ছোট গল্প, নতুন অভিজ্ঞতা, এই নিয়ে সাজানো রইল আজকের এই ভিডিও। আপনাদের সকলকে ধন্যবাদ ও ভালোবাসা। গল্পটি ফুরোলো, নোটে গাছটি মুড়লো। দেখা হবে পরে নতুন একটি ভিডিও, এবং কমেন্টে জানাবেন ভিডিওটা কোন জায়গাটি আপনাদের বেশি ভালো লাগলো।